চলছে অনশন, তার মধ্যে কর্তৃপক্ষের আলোচনার প্রস্তাব, প্রত্যাখ্যান পড়ুয়াদের। আমরণ অনশন শুরু সোমবার রাত 10টা থেকে। অনশন মঞ্চে 11 জন পড়ুয়া, পাশে অসংখ্য ছাত্রছাত্রী। দাবি উপাচার্য পদত্যাগ। এরই পাশে আলোচনার প্রস্তাব দেন রেজিস্ট্রার। আমার খারাপ লাগে না, তোমরা এরকম কিন্তু উপাচার্যের পদত্যাগ সহ 5 দফা দাবিতে অনড় পড়ুয়ারা। সলিউশনটা খুব সিম্পল, আমাদের 4টা ডিমান্ড ছিল, ওই ডিমান্ডগুলো মিট হয়ে গেলেই আমরা এখান থেকে আমাদের কলরবটা ওখানে থেমে যায় না, কিন্তু আমাদের আন্দোলন ওখানে একটা ইউনিভার্সিটির জন্য একটা ভালো একটা পরিবেশ আবার উপস্থিত হয়। আমরা কিন্তু আমরণ অনশন চালিয়ে যাব 5 দফা দাবিতে। ভিসির পদত্যাগ, আইসিসি রিকনস্ট্রাকশন, 17 এবং 28 আগস্টের বিচার বিভাগের তদন্ত এবং ক্যাম্পাস থেকে নজরদারি অবিলম্বে নিপাট যাক। দুপুর 2:30 নাগাদ আসেন উপাচার্য। অরবিন্দ ভবনের বাইরে বসে পড়েন চেয়ার নিয়ে। রেজিস্ট্রারের মাধ্যমে ফের যায় আলোচনার প্রস্তাব, ফের প্রত্যাখ্যান। বিকেল 4টে নাগাদ ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। যাওয়ার আগে অভিযোগ করেন ঘটনার পিছনে আছে রাজনৈতিক রং। রাজনৈতিক যদি এফেক্ট থেকে থাকে আন্দোলনের মধ্যে, সেটা অত্যন্ত দুঃখের, কারণ ছাত্র আন্দোলনের মতোই হওয়া উচিত। সেখানে যদি রাজনৈতিক প্রভাব পড়ে তাহলে সেটা ভুল পথে যেতে, ভ্রান্ত পথে যেতে বাধ্য। কেটে গেছে প্রায় 3.5 মাস, এখনো অব্যাহত যাদবপুরের অচলাবস্থা। এই পরিস্থিতিতেও সমাধান সূত্র না খুঁজে কেন রাজনৈতিক রং খুঁজছেন উপাচার্য? প্রশ্ন বিভিন্ন মহলে। অর্ণব মুখোপাধ্যায়, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা।